হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মেনলি তোমাদের সেমিস্টার 1 ডিপ্লোমা যারা পড়ছো, ঠিক আছে, ডিপ্লোমা যারা করছো তাদের কিন্তু বিজনেস কমিউনিকেশান বলে একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, সেই নিয়ে ডিসকাস করব। থিওরি অফ কমিউনিকেশান। কমিউনিকেশান মানে কি? কমিউনিকেশান মানে হচ্ছে যোগাযোগ। কিভাবে যোগাযোগ করবে সেই নিয়ে আজকে ডিসকাস করব। কনসেপ্ট অফ কমিউনিকেশান। The English of communication derived of the Latin word, মানে এই কমিউনিকেশান শব্দটা আসছে, যোগাযোগ শব্দটা আসে ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে, যেটাকে কমিউনিকার বলা হতো, হুইচ ইজ দ্য এম্বার অফ দ্য ট্রান্সমিট অফ দ্য ওয়ার্ড দ্য কমিউনিকেয়ার কেয়ার অফ দ্য রুট দ্য কমিউনিউ দ্য মিনস অফ কমন অর শেয়ার মেক অফ কমন অর টু দ্য শেয়ার। মানে আমরা কোনো একটা ব্যক্তিকে, তুমি অবশ্যই মোবাইল চালাও, এই ভিডিওটা আমরা কি করছি? কমিউনিকেশান করছি। এই যে পড়াচ্ছি আমি কমিউনিকেশানটা, বিজনেস কমিউনিকেশান নিয়ে ডিসকাস করছি। তো সেই ক্ষেত্রে বিজনেসের মধ্যেও কি থাকে, ব্যবসার মধ্যে কী থাকে, কাস্টমার থাকে। দোকানে আমি ধরে নাও একটা শপের কথা বলছি, ধরো এখানে একটা শপ আছে, দোকান আছে, ধরো একটা মুদিখানার দোকান আছে, ঠিক আছে। এই মুদিখানার দোকানে ধরো বিভিন্ন ধরনের মাল থাকে, দুধ থেকে, চাল থেকে, আটা থেকে, সবজি থেকে, সমস্ত থেকে একটা আসে। কে আসে? কাস্টমার আসে। এই যে বিজনেসটা করা হচ্ছে, এই বিজনেসটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ বিজনেস, ঠিক আছে। কি বিজনেস? অ্যাক্টিভ বিজনেস। এই অ্যাক্টিভ বিজনেসের মধ্যে কাস্টমার আসবে আর যাবে। কাস্টমার গো টু কাস্টমার, ঠিক আছে, কাস্টমার যাবে আর আসবে, ঠিক আছে। তো এই কাস্টমার আসলে কাস্টমারের সাথে যে দোকানদার থাকে, যে ওনার থাকে শপের, ঠিক আছে, ওনার থাকে যে শপের, সে কি করে? সে সেল করে। কি সেল করে? প্রোডাক্ট সেল করে। কি, কার মাধ্যমে? কমিউনিকেশানের মাধ্যমে। সে কাস্টমার যেটা চাইলো সেটা দিল, এবার কাস্টমারের কাছ থেকে সে কী নিল? প্রফিট নিল। মানে কি প্রফিট? মানি নিল, মানি মানে টাকা নিল। তো কনসেপ্ট অফ কমিউনিকেশান মানে যোগাযোগ করার দক্ষতা, স্কিল, কমিউনিকেশান স্কিল, ঠিক আছে। দেখো কি বলেছে, যে বিজনেস কমিউনিকেশানটা অবশ্যই তোমাদের বিজনেসের ক্ষেত্রে লাগবে, এবং কমিউনিকেশানটা সব জায়গায় লাগবে। সেটা লিডারশিপের ক্ষেত্রে হোক, সেটা কোনো মানুষকে ইমপ্রেস করবার সময় কিন্তু কমিউনিকেশান স্কিল লাগবে, ঠিক আছে। দেখো কমিউনিকেশান অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ অর প্রসেস, একটা আছে অ্যাক্টিভ অ্যান্ড প্রসেস অফ শেয়ারিং দ্য এক্সচেঞ্জ অফ দ্য আইডিয়া, ফিলিং ইনফরমেশান, দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য টু অর মোর পার্সন। ধরো একটা ফ্যাক্টরি আছে, কারখানা আছে, ঠিক আছে। কারখানার মধ্যে যারা কোম্পানি খোলে, সেটাও তো একটা বিজনেস, ঠিক আছে। কোম্পানির মধ্যে ধরো আমি একটা কোম্পানি খুলেছি, কিসের কোম্পানি? পেনের কোম্পানি, ঠিক আছে। ধরো আমি এখানে একটা শপ খুলেছি, এই শপ মানে এই কোম্পানি খুলেছি, ঠিক আছে, কোম্পানি। এই কোম্পানির মধ্যে আমি কে? আমি হচ্ছে বস। আমি হচ্ছে বস, ঠিক আছে। বসের নিচেই কারা থাকে? ম্যানেজার থাকে, স্টাফ থাকে, না ম্যানেজারের এতে থাকে সুপারভাইজার, তারপর স্টাফ থাকে, লেবার থাকে। এবার এদের ঘরে আমি কি করব? ধরো মিটিং করব আমি, সুপারভাইজার, ম্যানেজার আর স্টাফ যারা থাকে তাদের ঘরে আমি কি করব? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করাবো, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করাবো মানে কি? আমি মিটিংয়ে সবার কাছে জানবো যে ক টাকা প্রোডাক্ট সেল হচ্ছে, কী হয়েছে, সমস্ত কিছু জানবো। সেই আমি সমস্ত কিছু যে কার মাধ্যমে জানলাম? কমিউনিকেশানের মাধ্যমে। কমিউনিকেশান মানে হচ্ছে যোগাযোগ। ধরো তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করার ক্ষেত্রেও কিন্তু অন্য পার্সনকে কী করছো? তুমি শেয়ার করছো, মেসেজের মাধ্যমে শেয়ার করছো, পাঠাচ্ছ। তো সেইটাই হচ্ছে কমিউনিকেট করা, ঠিক আছে। কি দিলে ধরো যে কোম্পানি, ধরো পেন কোম্পানি খুলেছিলাম, ঠিক আছে, পেন কোম্পানি খুলেছিলাম, এখানে ধরো পেন কোম্পানি, এটা আছে ধরো পেনের কারখানা, ঠিক আছে। এখানে শুধুমাত্র পেন তৈরি হয়, পেন ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, পেন ম্যানুফ্যাকচারিং। এই যে আমি কী করছি, এখানে বিজনেস করছি, প্রত্যেকটা লেবারের সাথে একটা কমিউনিকেশান করা হচ্ছে। লেবার কার সাথে কমিউনিকেশান করছে? কমিউনিকেট কার সাথে হচ্ছে?
আমাদের সুপারভাইজারের সাথে, এই স্টাফ যেগুলো থাকে বা অফিস স্টাফ বলো, এরা মানে কমিউনিকেশান কথা শর্ট টার্ম যদি আমি বলে থাকি, এটা আমি কোম্পানির এক্সাম্পল দিলাম। এবার আমি তোমাদের একটা ফোনের এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা মোবাইল ফোন, ঠিক আছে? এই মোবাইল ফোনে তুমি অন্য একটা পার্সনকে কী করছো, মেসেজ করছো। কার মাধ্যমে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখন তো বিভিন্ন সোশ্যাল সাইট আছে, ফেসবুক থেকে, ঠিক আছে? ফেসবুক, ধরো আজকে একটা কোনো লেকচার তৈরি হলো, সেটাকে ফেসবুকে ছাড়লে। আবার ইনস্টাগ্রামে ভিডিও তৈরি হয়, ঠিক আছে? ইনস্টাগ্রামের মধ্যেও আমরা কী ব্যক্তির সাথে কথা বলি, হিউম্যানের সাথে কী করে কমিউনিকেশান করি, ঠিক আছে? কি তারপরে কি বলেছি, তার মানে আমি ধরো কোনো একটা প্রোডাক্ট কিনলাম, প্রোডাক্টটা কিনে মানে 5টা লোকের কাছ থেকে জিজ্ঞাসা করলাম, 5টা থেকে বা অধিক পার্সনের সাথে জিজ্ঞাসা করলাম, তার কাছ থেকে কী নিলাম, আইডিয়া মানে কি, ধারণা নিলাম, ফিলিং অনুভব করলাম যে এই প্রোডাক্টটা চলবে কি না, এই প্রোডাক্টটা কিনে তাদের সাথে আবার কমিউনিকেট করলাম, ইনফরমেশান পেলাম। মানে আমি যে আইডিয়াটা যে ব্যক্তি দিল, এক্সপিরিয়েন্স টু ওয়ার মোর অফ পার্সন, মানে যে ব্যক্তি মানে একটা বা দু থেকে 5 বছর 10 বছর যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছ থেকে আইডিয়া নিলাম, ইনফরমেশান নিলাম এবং মানে শেয়ার করার পর আমরা কী করলাম, প্রসেস বা অ্যাক্টিভিটি পেলাম, ঠিক আছে? তারপরে কি যে অ্যাক্টিভ দ্য ইনস্টেন্স দি ইনফরমেশান দ্য কমিউনিকেট অফ সাম অফ দ্য মিনস। দেখো এখানে তোমাদের ডেফিনেশান অফ কমিউনিকেশান বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট বলো বা কি বলে, অক্সফোর্ড ইংলিশ অফ ডিকশনারিতে বলা হচ্ছে কমিউনিকেশান অ্যাকশন টু কনভিয়ার অফ এক্সচেঞ্জ অফ দ্য ইনফরমেশান অ্যান্ড আইডিয়া। তাহলে কি বলছে যে কমিউনিকেশান করার মানে কি, মানে অন্য দিক থেকে কী পেচ্ছ, তথ্য পেচ্ছ বা আইডিয়া পাচ্ছ, মানে ধারণা পাচ্ছ। পিটার লিটিল ডিফাইনেশন করছে, পিটার লিটিল কি বলছেন যে দি প্রসেস অফ হুইচ দ্য ইনফরমেশন অফ ট্রান্সমোট অফ দ্য ইন্ডিভিজুয়াল দ্য অর্গানাইজেশন অফ আন্ডারস্ট্যান্ডিং রেসপন্স অফ রেজাল্ট। মানে তুমি যে আইডিয়াটা বা তুমি যে ইনফরমেশানটা পাচ্ছ, তার থেকে কি রেজাল্ট পাচ্ছ, সেটাও কিন্তু এখানে বোঝার আছে, ঠিক আছে? অ্যালন লিন কি বলছে, কমিউনিকেশান ইজ দ্য সাম দ্য থিং দ্য পারসন ডাজ নট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ মাইন্ড অফ দ্য আদার। মানে অন্যরা কি ভাবছে সেটাও কিন্তু একটা কমিউনিকেশানের মধ্যে মানে পড়ছে, ঠিক আছে? যেমন টেলিং, সাইকোমেট্রিক প্রসেসটা কি, টেলিং মানে কোনো একটা বলার সাথে সাথে সেটা আমরা শুনছি, সেটাকে বুঝছি, এবং রেসপন্ডিং মানে হচ্ছে রেসপন্স করা, মানে উত্তর দিচ্ছি আমরা সেটা, ঠিক আছে? এটা কিন্তু সেটা এখানে বলেছে। এবার আরেকটা যে কমিউনিকেশান অফ ট্রান্সফর্মার অফ ইনফরমেশান, মানে হোয়াটসঅ্যাপে বলো, ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে কী করছো, সেটাও কিন্তু আমার ধরো বিজনেসের ক্ষেত্রে আমরা কি করে থাকি, হোয়াটসঅ্যাপ বিজনেস বলে এখন একটা অ্যাপ এসে গেছে, অবশ্যই তোমরা দেখেছো, ঠিক আছে? সেইখানে কি হয়, হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে হোয়াটসঅ্যাপ বিজনেস এর মধ্যে তুমি যে কোনো, তোমার যখন হোয়াটসঅ্যাপ বিজনেসটা তুমি ডাউনলোড করলে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর তুমি কিন্তু তুমি ধরো বিজনেস করো, ঠিক আছে? সেটা কিন্তু তুমি হোয়াটসঅ্যাপে তোমার একটা প্রোফাইল তৈরি করার পর তুমি বিভিন্ন বিজনেস যাদের কাছ থেকে আছে তাদের সাথে এটা কন্ট্যাক্ট নিলে, ঠিক আছে? সেটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার অ্যান্ড ইনফরমেশান পারসন টু অ্যানাদার, ঠিক আছে? বোঝা গেল? দেখো এখানে কি বলেছে, দি কম্পোনেন্ট অফ দ্য এলিমেন্ট অফ দ্য কমিউনিকেশান প্রসেস অফ ফলো, ঠিক আছে? দেখো এই কম্পোনেন্টগুলো কমিউনিকেশান প্রসেসের ক্ষেত্রে আমাদের এলিমেন্ট, দেখো দি সেন্ডার অর কমিউনিকেটার, মানে তুমি ধরো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে তোমার যে বিজনেসের ব্যাপারটা শেয়ার করলে বা তুমি সেন্ডার করলে, পাঠালে, যে আমার ধরো একটা দোকান আছে, এখানে আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, অফলাইনে পেয়ে যাবেন, তো এরকম তুমি একটা অ্যাড দিলে, সেই অ্যাডটা সেন্ড করলে তাদের সাথে, এবার কি করলে, কমিউনিকেটার মানে কমিউনিকেট করলে, এবার দি মেসেজ মানে তুমি সেই জিনিসটাকে পাঠালে বার্তা হিসাবে, বার্তা বলে ইনকোডিং করলে, দি মিডিয়াম অ্যান্ড চ্যানেল,
মিডিয়াম অ্যান্ড চ্যানেল। তোমার ধরো তুমি ইউটিউব চ্যানেল যদি আসে, এই যে আমি ভিডিওটা করছি এটা আমি কোথায় পাঠাবো? ইউটিউবে পাঠাবো। সোশ্যাল মিডিয়ার যে সমস্ত আমার স্টুডেন্ট বলো বা পাবলিক এরিয়া থাকে, পাবলিক সেক্টর থাকে, তারা কি করবে? এই চ্যানেলে দেখবে আমার। তুমি সেই বিজনেস যেটা খুললে তুমি সেটাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ছেড়ে দিলে, এবার তারা দেখলো, দেখে বললো যে এরম জায়গায় দোকান আছে, তো এরম জায়গায় আমরা যেতে পারতে পারি, ঠিক আছে। তারপর যে ডিকোডিং করলো, রিসিভিং ফিডব্যাক, মানে তুমি সেই মেসেজ সেকেন্ড বা এ থেকে ফিডব্যাক পেলে, ঠিক আছে। দেখো এখানে দুটো ফিডব্যাক হয়, ঠিক আছে। এফেক্টিভ ফিডব্যাক যেটা পজিটিভ নেগেটিভ থেকে আসে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডিসিশন, ভ্যালুয়েবল অফ ইনফরমেশান, ঠিক আছে। আর আরেকটা এখানে তোমাদের কি বলেছে, চ্যানেল মিডিয়ামের মধ্যে পার্থক্যটা বুঝে নাও। এখানে দেখো পার্থক্য দিয়েছে চ্যানেল মিডিয়া। এখানে রিসিভার মানে সেন্ডার। দেখো তুমি একটা হোয়াটসঅ্যাপে, ধরো হোয়াটসঅ্যাপে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, হোয়াটসঅ্যাপে আমরা কি করে থাকি? মেসেজ করে থাকি। তো কোনো একটা ধরো ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডকে তুমি মেসেজ করলে যে আমি ভাই একটা বিজনেস করেছি, তার সম্পর্কে আমাকে একটা আইডিয়া দে বা ইনফরমেশান দে, যে আমি এই বিজনেসটা কীভাবে আগাবো। তুমি একটা গল্প শেয়ার করলে, সে আবার অন্য দিক থেকে তোমার মেসেজটা পড়লো, রিসিভ করার পর তোমাকে ফের সেন্ড করলো। দেখো অ্যারোটা বোঝাচ্ছে, দেখো অ্যারোটা একবার এইখান দিয়ে ফের সেন্ড করার পর এটাকে বলে চ্যানেল, ঠিক আছে। চ্যানেল বা মিডিয়া, ঠিক আছে। রিসিভ করে ফের পুনরায় সেই মেসেজটা তোমাকে পাঠালো, সে একটা তোমার আইডিয়া দিল যে এই রকম কর, গ্রোথ আসবে, আরও 5 বছর তুই উন্নতি করতে পারবি, এরকম তোমাকে একটা মানে সে আইডিয়া দিল, ঠিক আছে। হাউ টু অ্যাচিভ দ্য ইফেক্টিভ কমিউনিকেশন অফ পারপাস, কিভাবে তুমি তোমার এফেক্টিভ কমিউনিকেশনকে অ্যাচিভ করবে। কমিউনিকেশন অফ পারপাস মানে কমিউনিকেশন করার পারপাস জানতে হবে। কম্পোজ অফ মেসেজ অফ কেয়ার মানে যত্নর সাথে তোমার বার্তাটা পাঠাতে হবে। স্টাডি অফ রিসিভার, পুনরায় সেটাকে পড়তে হবে। তারপরে হচ্ছে প্রোভাইড অফ ফিডব্যাক মানে ফিডব্যাক দিতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের সেটা বলেছে। বেনিফিট অফ এফেক্টিভ কমিউনিকেশানের সুবিধা, হেলদি অফ রিলেশান, স্বাস্থ্যর জন্য যে সম্পর্ক সেটা ঠিকঠাক রাখতে হবে। বেটার পারফরমেন্স মানে পারফরমেন্স বেটার রাখতে হবে। তারপরে গুড ইমেজ ইউনিট মানে ইমেজটা ভালোভাবে রাখতে হবে, ঠিক আছে। তারপরে আছে হায়ার প্রোডাক্টিভিটি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলেছে এবার হচ্ছে চ্যানেল দ্য অবজেক্ট অফ দ্য কমিউনিকেশান, চ্যাপ্টার 2 ফর্মাল কমিউনিকেশান বা ডাউনওয়ার্ড কমিউনিকেশান টু গেট দ্য ওয়ার্ক ডান। তারপরে এখানে দেখো অ্যাডভান্টেজ দিয়েছে। ডিসিপ্লিন, তারপরে ল্যাক অফ ভিশনস অফ অ্যাবিলিটি, এটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এটা আমার পড়ানোর দরকার নেই, তোমাদের কিন্তু বিজনেসের যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেটা আমি করিয়ে দিলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ইনফর্মাল কমিউনিকেশান এইটা তোমরা নেক্সট পার্ট বানাবো, ঠিক আছে। এইটা ছিল কনসেপ্ট অফ কমিউনিকেশান, থিওরি অফ কমিউনিকেশান, ঠিক আছে। এই সম্পর্কে আজকে ডিসকাস করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো আজকে টপিক নিয়ে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।